সাতক্ষীরায় শুরু হয়েছে আম সংগ্রহ। আমের বাজার জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, বাজারে আমের দাম কেমন দেখছেন এবং কি বলছে ক্রেতা বিক্রেতারা? ইশরাত, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা বাজার। এটি হচ্ছে উপকূলীয় এলাকার থেকে এটি প্রথম বাজার। এখান থেকে একেবারে সাতক্ষীরার বেলতলা বাজার পর্যন্ত এখন কিন্তু আমের মৌসুম। আপনি জানেন গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে এটি শুরু হয়েছে। এটি কিন্তু কৃষিবিদরা এই আম ক্যালেন্ডার নির্ধারণ করে থাকে এবং প্রথম পর্বে বৈশাখী, বোম্বাই, গোপালভোগ, গোলাপখাস, এই জাতীয় শরিখাস, এই জাতীয় 5টি প্রকার আম গতকাল কিন্তু পাড়ার অনুমোদন গতকাল থেকে শুরু হয়েছে। এরপরে আগামীকাল 28 বৈশাখ, 11ই মে আগামীকাল থেকে শুরু হবে গোবিন্দভোগ। তারপরের যে বড় আকর্ষণ 22 মে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় সপ্তাহের মুখোমুখি সময়ে আসবে হিমসাগর, যেটি হচ্ছে সাতক্ষীরার সব থেকে বড় আকর্ষণের আম হিমসাগর। এবং হিমসাগরের চাহিদা কিন্তু আপনি জানেন দেশ থেকে বিদেশ সর্বত্র। আর আপনাকে বলে রাখা দরকার যে এবার কিন্তু আমের অফেয়ার হলেও এটি কিন্তু কৃষকদের মধ্যে দামের জায়গাতে তারা কিন্তু অনেকটা মানে সুখের অবস্থায় আছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছে, বিশেষ করে আম চাষিরা আমাদেরকে জানিয়েছে একেবারে কিন্তু এখন ফলনটা কিন্তু কম আম হলেও কিন্তু এই ধরনের আম কিন্তু ফলনটি হলেও ভালো ফলন হয়েছে। এবং এই সর্বশেষ সময়ের বর্ষা কিন্তু আমগুলোকে কিন্তু বড় করেছে এবং আমগুলোকে কিন্তু স্বাস্থ্যবান করেছে। আপনাকে বলে রাখা দরকার এবার কিন্তু একেবারে আমের বাগান থেকেই 55-60 টাকা দরেই কেজি দরেই বিক্রি হচ্ছে একেবারে বাগানে। আর আপনাকে বলে রাখা দরকার যে পাইকারি বাজারগুলো কিন্তু এখনো সকাল সকাল কিন্তু সব বিক্রি হয়ে যাচ্ছে। এখন বলতে গেলে প্রায় সব জায়গা এখন শূন্য, কিন্তু চাহিদা কিন্তু সাংঘাতিক বেশি। যেহেতু গোপালভোগের দামই যখন 55-60 টাকা গাছের বাগান থেকেই বিক্রি হচ্ছে, এটি পাইকারি দরে আসলে হয়তো 65 আসবে। কিন্তু তাতে কিন্তু আসলে আম চাষিদের মধ্যে কিন্তু এবার একটা মানে সন্তুষ্টি অর্জন হয়েছে যে তারা কিন্তু ন্যায্য মূল্যটি এবার পাবে। এই ছিল আম বাজারের সর্বশেষ। ইশরাত। সুমন, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরা থেকে আম সংগ্রহ এবং দরদাম নিয়ে বলছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।